বিনিয়োগকারী আসে বাজারে যে একটা বিনিয়োগ অ্যাকাউন্ট করে তাকে একটা আপনি ছোট অল্প কিছু কোশ্চেনের ওয়ারের উপরে একটা পরীক্ষা নেবেন যে আপনি ফিনান্সিয়াল মার্কেট আদৌ বোঝেন কিনা বা আপনার রিস্কটা নিতে পারবেন কিনা। আসলে এটা বাস্তবসম্মত বা এটা তাতে কি বাজারে কোনো উপকার হবে যারা সেকেন্ডারি মার্কেটে যারা সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে। আপনার ধরেন এটা একটা ডেভেলপ মার্কেটে এটা চিন্তা করা যেতে পারে, আমাদের সমস্যা নেই। আমাদের ধরেন টোটাল লোক সংখ্যা হচ্ছে আমাদের প্রায় 20 কোটি। সেখানে আমার বিনিয়োগকারী রেজিস্টার বিনিয়োগকারী অ্যাজ অফ টুডে হচ্ছে অ্যারাউন্ড 16 to 17 লাখ কমে। তো আমার তো এমনিতেই একটা স্ক্যারসিটি অফ ইনভেস্টার্স ইন দ্য মার্কেট। এখন আমি যেটা বলছি যে এটা যদি করা যেত দ্যাট উড বি দ্য বেস্ট কেস সিনারিও, বাট সেটাকে আমার মতো করার মতো ধরেন আমাদের উই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি। বাট অল্টারনেটিভলি কি করা যায় সেটা হচ্ছে যে এই যে ধরেন বিনিয়োগকারী এসে ডাইরেক্ট ইনভেস্ট করে, আমরা বলছি যে এইগুলিকে চ্যানেল করার জন্য থ্রু দ্য মিউচুয়াল ফান্ড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট আর এএমসি। এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এএমসি সেক্টরটাকে ডেভেলপ করা দরকার। এএমসি থ্রু দি মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করা এবং মিউচুয়াল ফান্ডে সারা পৃথিবীতে আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, আপনার চায়নাতে যদি দেখেন, আমি বলছি যে মানে দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রিজ সবাই মানে আপনার হেভিলি ইনভেস্টেড ইন দ্য স্টক মার্কেট, বাট থ্রু দ্য এএমসি অর থ্রু দ্য মিউচুয়াল ফান্ডস অর ইন দ্য মিউচুয়াল ফান্ডস। তো এই যে আপনার এই কালচারটা আমরা ডেভেলপ করতে পারিনি, এখানে আমাদের একটা অবশ্যই ফেলিয়ার আছে এবং আমরা চেষ্টা করেছি, চেষ্টা যে করি নাই তা নাই, আনফর্চুনেটলি হয় নাই। আর আরেকটা হচ্ছে যে এই যে আপনার ওনারা যেটা বলেন যে লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, এখন আমরা এসএসসি থেকে আপনার মোটামুটিভাবে সরকারের সাথে একটা সমঝোতা আসছে যেটা স্কুল লেভেল থেকেই হবে। তো আপনার ধরেন আজকেই আমি হয়তো সম্ভব না, প্ল্যানটা নিতে হবে 5 বছর আগে। স্কুল লেভেল থেকে এটা আমরা টেক্সট বুকে ইনক্লুড করার চেষ্টা করছি এবং হবে। বাংলাদেশ টেলিভিশন যেটা ন্যাশনাল টেলিভিশন, সেখানে প্রতি পাক্ষিক যেটা ফোর্টনাইটলি একটা প্রোগ্রাম হবে অন দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি। যে এইভাবে আমরা মানে এগোচ্ছি, হ্যাঁ। বাট আমরাও তো চাই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা খুব বেশি দরকার, কারণ আপনার ওই উনি যেটা বলেন দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো এখন দুইটা জিনিস আমাদের করতে হবে, একটা হচ্ছে যে আমার মার্কেটে ইনভেস্টর আনতে হবে, ধরে রাখতে হবে। এই রিটেনশনের জন্য বেস্ট থিং হচ্ছে যে আমরা ওনাদেরকে যদি চ্যানেল করতে পারি থ্রু দ্য এএমসি অ্যান্ড আপনার মিউচুয়াল ফান্ডস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা তো একটা অনগোয়িং প্রজেক্ট। সেটা ধরেন আমরা যারা মার্কেটিং ইন্টারমিডিয়েটস আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এই প্রোগ্রামটা আমাদের করতে হচ্ছে, একটা বাধ্যবাধকতা আছে আমাদের এসইসি থেকে এই প্রোগ্রামটা করে যেতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি যেটা স্কুল, কলেজ, হাই স্কুল, কলেজ এবং অন দ্য মিডিয়া, হ্যাঁ, সেখানে সরকারের একটা প্রোগ্রামের মধ্যে এটা নিয়ে আসা, যেটা অলরেডি উইচ হ্যাজ বিন এগ্রিড আপন, যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনি এখন বিটিভিতে দেখবেন পাক্ষিক অনুষ্ঠান হয়, আপনার টেক্সট বুকে খুব শিগগিরই ইনক্লুশন দেখতে পারবেন। যে অবশ্যই মানে হি ইজ অ্যাবসলিউটলি রাইট যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ছাড়া তো আপনি এগোতে পারবেন না। কিন্তু এটা ম্যাথ, অর্থাৎ আমি একটু এই যে ম্যাথ পদ্ধতিতে অর্থাৎ গণ পদ্ধতিতে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে তাতে স্টক মার্কেটের কোনো উপকার হবে বলে আপনি মনে করছেন? স্টক মার্কেটে শোনেন, স্টক মার্কেটের মানে উপকার না, স্টক মার্কেট যদি আপনি টিকাতে চান তাহলে ইনক্লুশন ছাড়া, ইট হ্যাজ টু বি অ্যান ইনক্লুসিভ মার্কেট। এই ইনক্লুশনটা কিভাবে হবে? এই যে উনি যেটা বলেন যে এ টু জি আমাদের সারা পৃথিবীতে এখন মানুষ তো আপনার ধরেন একটা কাজ করে, আপনি ধরেন এই কাজটা করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার একটা সেকেন্ড আর্নিং দরকার। সিঙ্গেল আর্নিং এ পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল। মানে আমি বলছি যে মানে পারফেক্ট সিনারিও আর কি, যে সেখানে এই সেকেন্ডারি ইনকামটা সারা পৃথিবীর লোকজনই আসে ফ্রম দ্য স্টক মার্কেট। আর আমাদের আসে না, বিকজ আমাদের আনফর্চুনেটলি যে জিনিসগুলি আমরা চাইনি সেগুলি হয়েছে। তো এখন সেগুলির থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই যে ধরেন যত বেশি পরিমাণ মানুষের ইনক্লুশন হবে ইন দ্য স্টক মার্কেট, তত বেশি মার্কেট আপনার ম্যাচিউর হবে এবং যেই মার্কেটটাতে সাধারণ জনগণের সম্পৃক্ততা থাকে সেই মার্কেট এগিয়ে যাবেই। তো এটাও আমাদের একটা ফেলিওর, কারণ 20 কোটি লোকের দেশে 16 লাখ বিনিয়োগকারী এটা হইতেই পারে না, রাইট? তো আমাদের এটা বাড়ানো দরকার। বাট আপনার তো এখন ইটস এ ক্যাচ 22 সিচুয়েশন যে আপনি কোনটা আগে করবেন। আমাদের আগে যেটা করা উচিত সেটা হচ্ছে যে মার্কেটটাকে ডেভেলপ করা উচিত, যেটা বললো যে আইপিও, ভালো শেয়ার, বড় শেয়ার। এই যে গ্রামীণ ফোনের উদাহরণ দিল, হ্যাঁ, এই ধরনের যদি 10টা কোম্পানি আজকে বাংলাদেশে থাকতো তাহলে আমার লোকাল ইনভেস্টারও এখানে আমি পেতাম, অ্যাট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টারও পেতাম। কিন্তু ওই পরিমাণ মানে ওই লেভেলের কোম্পানি আমি আনতে পারছি না। তো এখন আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত যে মানে ওই লেভেলের কোম্পানি বাংলাদেশে কোনগুলি আছে সেগুলিকে আনা। প্রচুর কোম্পানি আছে, প্রচুর নন লিস্টেড কোম্পানি আছে যেগুলি ডুইং ভেরি ওয়েল, বাট আনফর্চুনেটলি আসছে না।